আলহামদুলিল্লাহ আমরা এমডি মেহবুব তার কাছ থেকে গজল শুনছিলাম। আমাদের আল্লাহ পাক তিনি গফুর রহিম সত্তার, তারা কি নামে আমরা ডাকবো, তিনি আমাদের দয়ার কান্ডারি, দয়ার সাগর। তিনি রহম যদি করতেন এখানে আরশেদ লস্কর আসতে পারত না, আমাদের নজরুল ভাই এখানে আসতে পারত না, এবং মেহবুব আসতে পারত না, এবং সমস্ত ইউটিউব ভাইরা এবং আরশেদ ভাইয়ের সাথী সঙ্গী তারাও আসতে পারতেন না। আল্লাহ পাক তিনি কত দয়ালু, কত সাগর, সেই বিষয়ে আমাদের এমডি মেহবুব গজল পরিবেশন করে শুনিয়েছেন। এখন আপনাদের সম্মুখে আমাদের সমাজসেবী আরশেদ লস্করকে ছোট্ট করে একটা গজল হোক নাকি? হবে না? আচ্ছা, যাই হোক, গজল জানা থাকলে কেন তিনি বলতেন না, কি বলতো, গজল জানা নেই। এখন আপনাদের সম্মুখে আমার এমডি মেহবুবকে আর ছোট করে হোক নাকি? আমার প্রত্যেকে লাইভে কমেন্ট করছেন, আমার হাবিব ভাই একটি গাও, তারপরে আমাদের নজরুল ভাই, ফের আমি গাইব ইনশাআল্লাহ। এটা আমাদের জীবন, এটা আমাদের ভালোবাসা। আমরা লাইভের মাধ্যমে কত আমরা আনন্দে দিন কাটাচ্ছি, এটা সত্যি আমাদের একটা ভাবার ব্যাপার আছে। মানুষ গান বাজনা কত কি নিয়ে মেতে আছে, কিন্তু আমরা আল্লাহ পাক শয়তানি কাজ থেকে দূরে রেখে এই ইসলামিক কালচারের মধ্যে আমরা আছি। আল্লাহ পাক আমার জানি না কতটা আমাদের ভালো রাখবে। আমরা দোয়া করি আল্লাহ পাকের দরবারে নবী পাকের কদমে রসিলা করে আমাদের যেন এই জীবনটাই ভাবে কাটিয়ে দেয় নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এবং আমার ইউটিউব ভাইদের জন্য আমরা দোয়া করি, তারা যেন সর্বসময় আমাদের পাশে থেকে সাপোর্ট করি। মাশাআল্লাহ, তাদের জন্য একটু তাকবীর দাও, নারে তাকবীর। বাহ 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 বাহ। আচ্ছা, আমাকে একটা গজল মানে ফরমায়েশ করেছেন বলার জন্য আমার মেহবুব এবং সমস্ত আমার সাথী বন্ধুদের কাছে আমি একটু সময় চেয়ে ছোট করে, ঠিক আছে, পরিবেশন করে শোনাবো। ও গোনাম বাজবো মিলের বেড়া, কোডাল বেতার খসুনা, ও গোনাম বাজবো মিলের বেড়া, কোডাল বেতার খসুনা, নাম বাজবো মিলের বেড়া,